ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ও যুক্তরাজ্যে তদন্ত শুরু হয়েছে। যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য টিউলিপ ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া, অথচ তার নিজের বিরুদ্ধেই এখন দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। এ কারণে এখন বিরোধী রাজনৈতিক দল এবং ব্রিটিশ গণমাধ্যম সহ বিভিন্ন পক্ষের দাবি টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ। তারপরও কেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার টিউলিপের পাশেই দাঁড়িয়েছেন, এই প্রশ্ন এখন সবার মনে। এর কারণ খুঁজতে গিয়ে জানা গেছে টিউলিপ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার মধ্যকার দীর্ঘ সম্পর্কের কথা। কিয়ারের যে কয়েকজন রাজনৈতিক ঘনিষ্ঠ বন্ধু আছে, টিউলিপ তার একজন। এই জুটির রাজনৈতিক বন্ধন শুরু হয় 2014 সাল থেকে। তখন টিউলিপ ইতিমধ্যেই হ্যামস্টেড এবং কিলবার্নের লেবারের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। অপরদিকে প্রতিবেশী হলবার্ন এবং সেন্ট প্যানক্রাসে বিজয়ের জন্য লড়ছিলেন স্যার কিয়ার। সেই সময় কিয়ারের পাশে এসে দাঁড়ান টিউলিপ। 2015 সালের নির্বাচনে একই রাতে তারা একসঙ্গে পার্লামেন্টে প্রবেশ করেন। সেই বছরের শেষের দিকে ভিন্ন ভিন্ন প্রার্থীকে সমর্থন করা সত্ত্বেও উভয়ই জেরেমি করবিনের অধীনে সামনের বেঞ্চে বসেছিলেন। 2020 সালের গোড়ার দিকে যখন দলের শীর্ষ পদটি নির্বাচনের সময় এলো, তখন টিউলিপই প্রথম লেবার এমপিদের একজন হলেন, যিনি স্যার কিয়ারকে প্রকাশ্যে নেতা হিসাবে মনোনীত করেন। এমনকি তার প্রার্থী তাকে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশও সমর্থন করে। এই গ্রুপটি দলীয় চাপ বৃদ্ধিতে বেশ সহায়কের ভূমিকায় ছিল। এটা স্পষ্ট যে টিউলিপের সঙ্গে সম্পর্ক থাকাতেই গ্রুপটি কিয়ারকে সমর্থন দেয়। এমনকি বিভিন্ন সময় স্টারমারের পাশে বন্ধুর মতো থাকার কথা সংবাদ মাধ্যমেও বলেছেন টিউলিপ। এ জয়ের পেছনে তার ভূমিকা নিয়ে তিনি প্রকাশ্যে মন্তব্যও করেছেন। এদিকে টিউলিপের দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক সংবাদ সম্মেলনে বলেছেন, টিউলিপের প্রতি আস্থা রয়েছে তার। প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিকের দখলে থাকা আরো দুটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। প্রথম ফ্ল্যাটটি বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে পেয়েছেন তিনি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রয়েছে ওই ব্যবসায়ীর। দ্বিতীয় যে ফ্ল্যাটের কথা বলা হচ্ছে তাতে টিউলিপ বসবাস করতেন। এটি তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূত্রে পাওয়া। তবে ওই ফ্ল্যাটটি সরাসরি টিউলিপকে দেওয়া হয়নি। তার বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে উপহার হিসেবে দিয়েছিলেন মঈন গনি নামের বাংলাদেশি এক আইনজীবী। তিনি হাসিনা সরকারের লোক বলেই পরিচিত। দ্য টেলিগ্রাফ প্রতিবেদনে থেকে জানা যায়, টিউলিপ সিদ্দিক বেশ কিছু অফিসিয়াল নথিতে হ্যামস্টেডের ফ্ল্যাটটিকে তার বাসভবন হিসেবে তালিকাভুক্ত করেছেন। এমনকি 2012 সালের ডিসেম্বরে ওয়ার্কিং মেন্স কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার পর তিনি কোম্পানির নথিতে তার ঠিকানা হিসেবে ফ্ল্যাটটি তালিকাভুক্ত করেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।